স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে ব্রাজিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে এক ডোজের ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটি। এর আগে ৮ বছরের পরীক্ষামূলক গবেষণা চালানো হয়। বুধবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এর অনুমোদন দেয়। ডেঙ্গু আক্রান্তের হার যখন দ্রুত বাড়ছে, তখন এই সিদ্ধান্তটিকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে দেশটি। বুতান্তান ডিভি ভ্যাকসিনটি উৎপাদন করেছে সাও পাওলোর বুতান্তান ইনস্টিটিউট। তাদের দাবি, একবার দেয়া যায় বলে এর টিকাদান প্রক্রিয়া অপেক্ষাকৃত দ্রুত ও সহজ। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের ব্যবহারের জন্য দেশটির সরকারি স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এর অনুমোদন দেয়। গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে ক্লিনিক্যাল ট্রায়ালে এর ৯১.৬% কার্যকারিতা দেখা গেছে। ১৬,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নেন। বুতান্তান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাসের মতে, বছরের পর বছর ভোগানো ডেঙ্গুর বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র তাদের হাতে এসেছে। ইতোমধ্যে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩০ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করা হবে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা এ তথ্য জানান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১,৪৬,০০,০০০-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১২,০০০ জনই মারা গেছেন। এ মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ডেঙ্গু আক্রান্তের হার ১৯% বৃদ্ধি পেয়েছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।